ফুলবাড়িয়া থানার ২ নং পুটিজানা ইউনিয়নের রয়্যাল চেয়ারম্যান তার নিজ বাসভবনে আত্মহত্যা করেন। কিভাবে তিনি মারা গেলেন এটা সবাই বলছে, আবার কেউ বলছে রয়্যাল চেয়ারম্যান নিজে আত্মহত্যা করেনি, তাহলে কে মারল? জনগণ এটাই ভাবছে এবং এখানে উদ্দেশ্য আছে। তার বড় ছেলেরা তার গায়ে হাত তুলেছে এবং তার সাথে ঝগড়াও করেছে, এটাও জনগণ বলে। না, তার ছেলেরা মারেনি, তিনি নিজেই আত্মহত্যা করেছেন। তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন, এটাও আবার জনগণ বলে। জনগণের মুখে শোনা যায় তিনি আত্মহত্যা করেছেন নিজেই। জনগণ এখন লাশ নিয়ে চলে যাবে ফুলবাড়িয়া থানায়, লাশ ওখানে কাটাছিড়া করবে। এই ফুলবাড়িয়া থানায় ভালো একজন চেয়ারম্যান ছিলেন, তিনি আত্মহত্যা করলেন কেন, তার পিছনে কি কারণ রয়েছে সেটাও আজকে জানা যাবে। চেয়ারম্যান রয়েল 2টা বিয়ে করেছেন, এটাও জনগণের মুখে শোনা যায়। চেয়ারম্যান 2টা বিয়ে করেছেন, সেই কারণে কি মারা হয়েছে নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছেন? এখানে হাজার হাজার লোক তার মৃত লাশ দেখতে এসেছে এবং কি মহিলারাও এসেছেন, মহিলারা পাশে রয়েছেন। মোহাম্মদ সাইদুর রহমান রয়েলের নিজ বাড়ি এটা, তার নিজ বাড়ি থেকে তার মৃত লাশ বের করে আনা হয়। এমনকি রয়্যাল চেয়ারম্যান আরেকটা বিয়ে করেছিল কমলাপুর দিঘির পারে এবং ওইখানে তার 2টা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। তিনি কিভাবে আত্মহত্যা করেছেন এটা খুব দ্রুত তদন্ত নেবে পুলিশ। তদন্ত নিলে দেখা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। দাওসা দরগাবাড়ি 2 নং পুটিজানা ইউনিয়নের পরিষদের পূর্ব পাশে তার নিজ বাড়ি। বস্তার ভিতরে তার লাশ, হাজার হাজার মানুষ ভিডিও করছে। দর্শক, এখানে মহিলারাও এসেছেন তার লাশ দেখতে। এখন লাশ বের করবে, আপনারা দেখবেন। বস্তার ভিতর থেকে লাশ বের করছে, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই এম সরি দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম লাশ দেখাবো। এখন লাশ নিয়ে যাচ্ছে ফুলবাড়িয়া থানায় লাশটাকে পোস্টমর্টম করার জন্য। তিনি এই বাড়িতে ভাড়া থাকেন, তার নিচে বাড়ি 2 নং পুটিজানা ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে। দর্শক, আমি অনেক দুঃখিত, আপনাদেরকে লাশটা দেখাতে পারলাম না। অনেক মানুষ লাশটা দেখার জন্য চেষ্টা করছে, কিন্তু লাশটা কোনোভাবেই দেখতে পাচ্ছে না।